ভিতরের মন্দির দেখতে আমরা বেরিয়ে যেতেছি এখন সেকেন্ড লোকেশনের দিকে। এখন বেরিয়ে পড়লাম সেকেন্ড লোকেশনের জন্য। কেজি কেজি নেওয়া হচ্ছে দই দই 500 একটা। এই দেখো কি সুন্দর সমাজবাড়ি আশ্রম, খুবই সুন্দর পেন্টিং করা। এই যে চলে আসলাম শ্রী শ্রী শিবাসঙ্গ মন্দিরে, চলো ভিতরে যাব। এই দিক দিয়ে হলো এন্ট্রেন্স, এটাও একটা হেরিটেজ। এই যে দেখো তো লেখা আছে। বংশ পরম্পরা যারা পুজো করতেন তারা দেহ রেখেছেন, তাদেরকে একটা মিউজিয়ামের মতো করে তর্দনা দেখানো হয়, বেলপাতা জল দেওয়া হয়, তাদের নামে উৎসর্গ করা হয়। এরা হচ্ছে নবম মানে নবম পুরুষ, মানে 9th জেনারেশন। বেঁধে দিয়েছে এখন একটু হালকা আছে, ওই বসে আছে। হ্যাঁ, বসে রাস দেখছে, নবদ্বীপের রাস, চক্র রাস বলা হয়। তখন পদ্ধতি দেখেছে তো, নীল দুই পাশে হচ্ছে ওনার দুই স্ত্রী, আমাদের কালনা আছে, কালনা কামিকা কালনা যেতে পারে, রাজা ছিলেন আর এক করে যে ক্যালেন্ডারটা আছে ওটা হচ্ছে শ্যাম সুন্দর, ওই যে কিসের খর্দা অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর নিত্যানন্দ, আর পেছনে আছে সব অষ্টসূর্য মোহন। পরে আমি বলে দেবো বাইরে গিয়ে এর মানেটা। আর এখানে আছে মালিনী, দেবী জগন্নাথ দেবী, হ্যাঁ, এছাড়া সবাই আছেন, রাধাকৃষ্ণ আছেন। মাসের ছেলেকে, মৃত ছেলেকে বাঁচিয়েছিলেন এই বাড়িতে। এই ছেলে শিবাসের বউ শিবাস, এইটা বাইরে গিয়ে আপনাদের পরিষ্কার করে নিয়ে নিয়ে বলবেন। এটা নাথ মন্দির না? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে 5টা মহাপুরুষের 5জন পার্শ্বদ। একজন হচ্ছে নিত্যানন্দ, একজন হচ্ছে অদ্বৈত, একজন হচ্ছে গদাধর, একজন হচ্ছে শিবাস, একজন হচ্ছে 5জনের সবার কাছের বন্ধু হচ্ছে শিবাস মহাপ্রভু। এই যে নাথ মন্দিরটা মহাপ্রভু জন্মস্থান থেকে এখানে আসতেন করে, তারপর উনি নবদ্বীপের কীর্তনের শেষে এক একদিন এক একটা সাইডে হরির নাম বিলাতেন। কোনোদিন হয়তো মায়াপুর থেকে আসতেন না, ওই যে পাচ্ছেন মায়াপুর যে নিম গাছটা আছে। আচ্ছা আচ্ছা, নিম গাছ, সচি মাথা করে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো বাড়ি, হ্যাঁ। আসতেন। এইভাবে করতে করতে একদিন মহাপ্রভু বলছেন যে শিবাস আজকে কি হয়েছে, কীর্তনে আনন্দ নেই। তখন শিবাস বলছে না, কিছু হয়নি। তা কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছে, শিবাস তুমি আমার কাছের বন্ধু, তুমি লুকিয়ে যাচ্ছ। তখন বলছে, প্রভু আমার না ছেলে মারা গেছে। কীর্তন করতে করতে শিবাসের কানে কান্নার আওয়াজ গেছে, গিয়ে দেখছেন ছেলে মারা গেছে, কোলে নিয়ে ছেলে বসে আছেন, ওনার স্ত্রী। কীর্তন আওয়াজটা যাতে না আসে তার জন্য আঁচলটা মুখে মধ্যে গুঁজে দিয়েছে, দেখেছো তো, যাতে কীর্তনের আওয়াজটা না আসে। তারা ধর্মটাকে খুব ভালোবাসতেন। এই করতে করতে মহাপ্রভু কীর্তনের শেষে ওনার ছেলেকে ভালো করেছিলেন কিছুক্ষণের জন্য। মা বাবা ডাক শুনে আবার চলে গেছে। কেন, মানুষকে তো বাঁচিয়ে রাখা যাবে না। মহাপ্রভুর যে ভগবান, তাদের মানে ঈশ্বরিক শক্তি, সেটা ওনার ছিল। আর এই যে আমরা হরে কৃষ্ণ করি, এই 16টা নাম 32টা অক্ষর আছে। সারা পৃথিবীতে যে হরির নাম এই বাড়ির থেকে শুরু হয়, এইখান থেকে হরে কৃষ্ণ শুরু মহাপ্রভু। যার জন্য এই পাড়াটা পুরোটা রাস্তার নাম হচ্ছে শিবাসঙ্গন। পোস্টাল অ্যাড্রেস, যত দোকান আছে, যত বাড়ি আছে, ওই শিবাসঙ্গন বললেই চিঠি আসবে, নাহলে আর আসবে না। হচ্ছে শিবাস পরিচিতের বাড়ি। আর শিবাসের হাতে এই মহাপ্রভুর হাতে একটা বৃক্ষরোপণ আছে, কোন গাছ দেখাচ্ছি, গাড়িটা রাখতে দিচ্ছে না বলে আমি যাচ্ছি। আমি গেলে কিছু বলবো, ছেলে ফোন করেছে, আমি গেলে কিছু বলবে না।
এটা হলো গাছটা যেটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছেন। চলো এইবার এই যে নাথ মন্দিরটাও দেখে নিলাম, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, তো এইখানটা দেখে বেরিয়ে পড়লাম, এবার সোনারগড় দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই, কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না, ঠিক আছে? এই যে 1 মিনিট হাঁটা পথেই সোনারগড় পৌঁছে যাব। তো চলো, এই যে এসে পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গর মন্দিরে। চলো ভিতরে যাই। এই যে দেখো, এটাও একটা হেরিটেজ। সোনার গোরাঙ্গের সবাই যদি 1 টাকা সবাই যদি 1 টাকা করে দেয় তাহলে কিছু সব দেয়। এখন সোনারগড় মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এটা আমাদের আজকের দিনের 3rd লোকেশন ছিল। এখন যাব 4th লোকেশনে। এই পাশেই আরেকটা বড় মন্দির আছে। তো চলো, দেখো এই রাস্তার মধ্যেই 3টে বড় বড় মন্দির, আর এই মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখো। এই যে দেখো রাধারমন বাগ, আচ্ছা সমাজবাড়ি। চলো, এই যে দেখো আমরা এখন ঢুকে পড়ছি সমাজবাড়ির ভিতরে। খুবই সুন্দর চারপাশটা। এই যে দেখো সমাজবাড়ি, গৌড় আর নিতাই, কি সুন্দর। এরপর আমরা এই পাশে এগিয়ে যাব। চলো নেক্সট দেখার জন্য। এটা হচ্ছে রাধারানী। রাধারানী খুব সুন্দর। এখানে কৃষ্ণ আর বলরাম আছে, সুন্দর। মন্দিরটাও খুবই সুন্দর। এখান থেকে আপনি উপরটা তুলে নেন, ওখানে যান পুরো। হ্যাঁ, মন্দিরের চূড়াটা খুবই সুন্দর দেখতে। এই পাশ দিয়ে আরেকটা গেট, যেদিক দিয়ে ঢোকা যায়। আমরা এই পাশ দিয়ে এখন যাব। খুবই সুন্দর মন্দিরের ভিতরটা। এই পাশটা দেখো। হ্যাঁ, এইখানে একটা সুন্দর শিব মন্দির আছে, দেখো কি সুন্দর করা। হ্যাঁ, খুবই সুন্দর। আর এই যে অখণ্ড প্রদীপ 24 ঘন্টা জ্বলবে। এই পাশ দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা মহাদেব আছে। এই যে দেখো কি সুন্দর মহাদেব। হ্যাঁ, খুবই সুন্দর। এই পাশ দিয়ে আমরা যদি উঠে যাই তাহলে আরেকটা, এই যে দেখো মূর্তিটা। ললিতা সখী, উনি কিন্তু পুরুষ মানুষ। আচ্ছা, এই রূপেই এখনো আরতি হয়, সখী রূপে। হ্যাঁ, ইনি কে? ইনি ললিতা সখী, পুরুষ মানুষ। হ্যাঁ, কিন্তু এখনো যখন আরতি হয় ওনার মতো করে সখী রূপে আরতি হয়। আচ্ছা, যারা আরতি করেন এইভাবে করেই করেন। 7:30টার সময় সন্ধ্যাবেলা বোঝাই যাবে না সে পুরুষ মানুষ না। ইনার কাছে মানত করলে অনেক মানত পূর্ণ হয়। এই যে দেখো দান পাত্রটা কি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর। এই পাশ দিয়ে পুরো মন্দিরটা পেন্টিং করা, পুরো মন্দিরটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। এটা হচ্ছে সমাজবাড়ি, অর্থাৎ নবদ্বীপের এটা খুব পুরনো মন্দির। এই মন্দিরটা দিনে 8 বার ভোগ হয়।
ভারতবর্ষ দুটো মন্দিরে 8 বার ভোগ হয়। একটা হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি, আর একটা হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারি, হ্যাঁ খুব নাম করা জায়গা। এই 8 বার ভোগ হয় কারণ 3 ঘন্টা পর পর একটা করে প্রহর হয়, তার জন্য 24 ঘন্টা 8টা প্রহর হয়। এই 8টা প্রহরে 8 বার ভোগ হয়। প্রত্যেকটি ভোগ প্রত্যেকবার রান্না করা হয়। একবার রান্না করে 8টা ভোগ হয় তা না, 8 বার করে ভোগ হয়। রাত্রি 11টায় লাস্ট ভোগ হয়। প্রথমে হচ্ছে গৌরনিতাই, তারপরে আছে রাধারানী, তারপর আছে কৃষ্ণ বলরাম। এই ঘরে যখন সন্ধ্যাবেলা আরতি হয় তখন মহিলা রূপে, সখী রূপে আর কি আরতি করেন, কিন্তু পুরুষ মানুষ। আগে ললিতা সখী আরতি করতেন, এখন যারা করেন ওই ট্র্যাডিশনটা ধারাবাহিকভাবে চলছে। আর একদিকে আছে মহাদেব, ওটা আপনি দেখলেন ওটা, আর ওখানে আছে একটা কাঠমালতি গাছ, ও পুরনো। এই হচ্ছে এখানকার ইতিহাস। আরও আছে, সেটা হচ্ছে দাদামশাই নবদ্বীপের মানুষ খুব ভালোবাসে, রাধারমন চরণ দাস। ওনার কাছে কেউ মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। তো এই সমাজ বাড়িটা বহুত সুন্দর আসছিল, পুরাটা দর্শন করলাম। ভিতরটা এতটাই কালারফুল, পুরো মন্দিরটা খুব আকর্ষণীয় দেখতে। তো এখন এখান থেকে বাইরে যেতেছি, আমরা নেক্সট লোকেশনে যাব। তো চলো, এখন এই লোকেশন থেকে বেরিয়ে পড়ছি, যাচ্ছি নেক্সট লোকেশন। এইটা কি মন্দির? দেবানন্দ গৌরী আমার। আচ্ছা চলো ভিতরে যাই। দেবানন্দ গৌরীয় মঠ, খুবই সুন্দর মন্দিরটা, দেখো। এখানে চলে আসলাম, আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমার পিছনেই আছে। এই যে দেখো জগন্নাথ দেবার, এই যে দেখো ইনি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে দেখো কি সুন্দর মন্দিরটা, ভিতরে সব দেবী দেবতা বসে আছে, খুবই সুন্দর। এই পাশে যাব না এবার? হ্যাঁ, চলো এই পাশে যাই এবার। এই পাশেও সুন্দর মন্দির আছে। এই যে দেখো এই পাশেও সুন্দর মন্দির, চলো দর্শন করি। এই যে দেখো ইনি প্রতিষ্ঠা করেছিল। এনার এটা সমাধি মন্দির। এই যে দেখো খুবই সুন্দর। চারপাশটা যদি বলি, অনেকটা বড় এলাকা জুড়ে আছে। মন্দিরটাও খুবই কালারফুল, খুবই সুন্দর। এখানে বসার জন্য জায়গা করা আছে। ওই পাশ দিয়ে আমরা এসেছিলাম। এইখানে মন্দির এখন দর্শন করে নিলাম, এখন ওই সাইডেরও মন্দিরগুলো দর্শন করে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে নিলাম। চলো এখন নেক্সট দেখব। এই যে এটা হলো মন্দিরের আরেকটা সাইড, খুবই সুন্দরভাবে রং বেরঙ্গি। এই নিচটা দেখুন এত সুন্দরভাবে করা, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগলো এই মন্দিরটা দেখে। মানে ঠাকুরকে দেখে তো চোখ জড়িয়ে যাচ্ছে। পিছন দিকে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। একদম মাস্ট ভিজিট, যদি নবদ্বীপ আসেন আপনারা একদম অবশ্যই দেখবেন এই লোকেশনটা। সব কিছু ডেসক্রিপশনে সব কিছু বলে দেবো। এটা হচ্ছে দেবানন্দ গৌরী মঠ, এটা হেড সেন্টার। এটা একটা শাখা আছে কলকাতা শোভাবাজারে। এটা হচ্ছে আমাদের যে প্রভুপাদ আছে ইসকনের গুরুদেবের বাড়ি এইটা। বামনদেব সরস্বতী গোস্বামী হচ্ছে প্রভুপাদের গুরুদেব। এখানে দেখছেন একদিকে রাধারানী, একদিকে কৃষ্ণ, এক পাশে মহাপ্রভু, ওদিকে জগন্নাথ দেব, উপরে বরাহদেব মানে হচ্ছে শুকর। উনি যখন পৃথিবী মানে ধ্বংস হয়ে যাচ্ছিল তখন ওনার বড় ভূমিকা ছিলেন। উনি তখন চক্র ছেড়ে পৃথিবীকে বাঁচায়। এই হচ্ছে সেই মন্দির। এটা দর্শন করতে আসবেন নবদ্বীপে, যখনই আসবে তার যে জায়গাটার নাম হচ্ছে মণিপুর রাজবাড়ি। এখানে একটি জায়গা আছে, সেখানে শুধু মণিপুরিরাই থাকে, যার জন্য জায়গাটার নাম হচ্ছে মণিপুর। রং হলো খুব সুন্দর, মানে এতটাই কালারফুল, হ্যাঁ অনেকটা রঙিন মন্দিরটা, এই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে।
দেখো তোমরা কি জানি ভাবতে পারো যে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড বলার পরও আমি কেন ভিডিও ফটো তুলছি। এই যে আমাদের দাদা যিনি আছেন মিশন থেকে আমাদের সাথে যিনি আছেন, ইনিই কিন্তু আমাদেরকে হেল্প করছে এই ফটো ভিডিও তোলার জন্য, বিকজ ইনি সবাইকে চেনেন, প্লাস ইনার পারমিশনও নেওয়া আছে, তো তাই জন্যই আমরা ভালোভাবে সব ফটো ভিডিও তুলে নিতে পারছি। এই দিক থেকে দর্শন করে আসলাম, আর এই পাশে যদি দেখো এখানে রথ রাখা আছে, আর এই পাশে পুরো বাগান করা আছে, আর দুপাশে হলো থাকার কুঠির আছে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি মেইন গেট দিয়ে, চলো। এই যে এটা হলো 3টে জেনারেশন, বড় জেনারেশন, মিডিল জেনারেশন আর ছোট জেনারেশন। বড় আর ছোটটা হলো ভালো জেনারেশন, মাঝখানেরটা হলো জেনারেশনটা ভালো না। চলো বাইরে যাই। এই যে আরেকজন মহাপুরুষ ওইখানে দাঁড়িয়ে আছে, ও আসবে না, ও হলো টোটো পাহারাদার, ও টোটো আর লাগেজ পাহারাদার, লাগেজ পাহারাদারি করছে।